নমস্কার, জয়া হোম কিচেনে সকলকে স্বাগত। আজ এমন এক রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নেব যা এখন সকলের বেশ পছন্দের সাথে সাথে আমরা এই রেসিপিটি বানাতেও জানি, আবার খেতেও পছন্দ করি। তবে কিভাবে বানালে স্বাদে সেরা হবে আর সেটাই আপনাদের সাথে শেয়ার করে নেব। সম্পূর্ণ রেসিপিটি দেখবেন ও চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। প্রথমেই আমি একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্য কড়াটা গরম করে নিয়ে 1 চামচ দিয়ে দিলাম গোটা গোলমরিচ, দিয়ে দিলাম 2 চামচ গোটা জিরে, 1.5 চামচ ধনে। ভালোভাবে ভেজে নিয়ে একটা প্লেটের মধ্যে নামিয়ে রাখলাম ঠান্ডা করার জন্য। এবার আমি নিয়ে নিয়েছি কয়েকটা পটল আর একটা টমেটো। পটলগুলো আমি এবার কেটে নেব। আপনারা যেমন চাইবেন তেমনভাবেই পটলগুলোকে কেটে নিতে পারেন, তবে এরকমভাবে কাটলে রেসিপিটি দেখতেও ভালো লাগে, আবার খেতেও ভালো লাগে। সম্পূর্ণ খোসাটা আমি না ছুলে পটলের হালকা করে খোসাটা উঠিয়ে নিয়েছি, আর অনেকটা খোসাই আমি পটলের গায়ে রেখে দিয়েছি। এবার বাঁকা করে পটলগুলোকে 2 টুকরো করে কেটে নিয়েছি। এবার কেটে নেব টমেটো। টমেটোটা কাটা হয়ে গেলে কেটে নেব একটা গোটা পেঁয়াজ। পেঁয়াজটা ছোট ছোট করে কেটে নেব সেদ্ধ করে রাখা 2 টুকরো আলু। আলুটাও আপনারা আপনাদের ইচ্ছে মতো কাটতে পারেন, তবে আমি আলুটা ডোমো ডোমো করে কেটে নেব। আলু, পেঁয়াজ, টমেটো, পটল সবই আমি কেটে নিয়েছি, আর ততক্ষণে আমার ভাজা মশলাটাও ঠান্ডা হয়ে গেছে। এবার মিক্সির বাটির মধ্যে দিয়ে গুঁড়ো করে নেব। ভাজা মশলা তো আমার রেডি হয়ে গেল। এবার মশলাটাকে একটা পাত্রে নামিয়ে নিয়ে ওই মিক্সির বাটির মধ্যেই দিয়ে দেব কয়েক টুকরো আদা, দিয়ে দেব কয়েকটা রসুন, দেব কেটে নেওয়া একটা টমেটোর অর্ধেক টমেটো, দেব 2টো কাঁচা লঙ্কা। এবার একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা আমার তৈরি হয়ে গেছে। কিছুটা মসুর ডাল আমি 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। ডালগুলো সুন্দরভাবে ভিজে গেছে। এবার এই ডালগুলোকে মিক্সির বাটির মধ্যে দিয়ে একটু গাঢ় করে বেটে নিতে হবে। এই ডালগুলো যদি শিলের মধ্যে বাটা হতো তবে কিন্তু এর স্বাদ আরও বেশি ভালো হতো। যেহেতু আমার কাছে শিলের অপশন নেই, তাই আমি মিক্সির বাটির মধ্যে বেটে নিলাম। ডাল বাটাটাকে বাটির মধ্যে উঠিয়ে নিয়ে দিয়ে দিলাম স্বাদ মতো নুন। নুনটা দিয়ে কয়েক মিনিট বেশ ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। ডাল বাটাটা ভালোভাবে ফেটিয়ে নিলে বড়াগুলো বেশ অনেকটাই ফুলবে আর মচমচে হবে। ডাল বাটাটাকে আমি বেশ কিছুক্ষণ ফেটিয়ে নিয়েছি। এবার কড়া গরম করে নিয়ে বড়াগুলো ভাজার জন্য দিয়ে দেব পরিমাণ মতো সাদা তেল। তেলটাকে হাই হিটে বেশ ভালো করে গরম করে নিয়ে এক এক করে বড়াগুলোকে আমি ভেজে নেব। এক্ষেত্রে আপনারা ছোট কিংবা বড় যে কোনো সাইজেরই বড়াগুলো বানিয়ে নিতে পারে, তবে আমি একটু বড় সাইজেরই বড়াগুলো বানিয়ে নেব। এতে দেখতে ও খেতে দুটোতেই বেশ ভালো লাগে। বড়াগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার উঠিয়ে নেব, আর বাকি বড়াগুলোও আমি একই রকমভাবে ভেজে নেব। সম্পূর্ণ রেসিপিটি অবশ্যই দেখবেন ও কেমন হয়েছে আজকের এই রেসিপিটি তা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর আপনারাও বাড়িতে আমার মতো করে এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। খেতে বড়াগুলো তো আমি ভেজে নিয়েছি। এবার বড়া ভাজার তেলের মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদ দিয়ে কেটে রাখা পটলগুলো লাল করে ভেজে নেব। পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। পটলগুলোকে উঠিয়ে নেব।
পটল ভাজার পর কড়ার মধ্যে যেটুকুনি তেল আছে সেই তেলের সাথে আমি খুবই অল্প পরিমাণের তেল দিয়ে দেব। আমি আর বেশি তেল ইউজ করব না। বড়া আর পটল দুটোই আমি ভেজে নিয়েছি বেশ অনেকটা তেলে। তেলটা গরম হয়ে এলে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে পেঁয়াজগুলোকে ভেজে নিলাম। এবার ভাজা পেঁয়াজের সাথে দিয়ে দেব তৈরি করে রাখা টমেটোর পেস্ট, আর তার সাথে দিয়ে দেব আবারও অর্ধেক কেটে রাখা টমেটো। দেব 1 চামচ নুন, 1 চামচ হলুদ আর 1 চামচ লঙ্কার গুঁড়ো। এবার ভালোভাবে মশলাটাকে ভেজে নেব। স্বাদের জন্য মশলার মধ্যে দিয়ে দেব সামান্য একটু চিনি। এই রেসিপিটি পেঁয়াজ রসুন বাদ দিয়েও নিরামিষের দিনে বানিয়ে নেওয়া যেতে পারে, সেক্ষেত্রেও বেশ খেতে ভালো লাগে। এবার আমি মশলার মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলুর টুকরো। মশলার সাথে আলুর টুকরোগুলো সামান্য একটু কষিয়ে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা পটল আর আলু। এবার মশলার সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। মাছ মাংস না থাকলে নিরামিষভাবে এই রেসিপিটি এখন সকলের বাড়িতেই হয়ে থাকে, আর খেতেও কিন্তু অসাধারণ লাগে। পেঁয়াজ রসুন বাদ দিয়েও এর স্বাদ কিন্তু অসম্ভব সুন্দর। বেশ কিছুটা জল দিয়ে দেব একটা ঢাকা। পটল আর আলুটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব। 3-4 মিনিট ঢাকা দিয়ে রান্না করার পর আমি ঢাকা খুলে দেখে নেব রান্নাটা আমার পুরোপুরি হয়ে গেছে। এবার আমি রান্নার মধ্যে দিয়ে দেব আবারও কিছুটা জল। বেশ অনেকটা পরিমাণেই জল দেব, কেননা মসুর ডালের বড়া অনেকটাই জল সফট করে। এবার বেশ ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নিতে হবে। ঝোলের মধ্যে ফুট এসে গেছে। এবার ভেজে রাখা বড়াগুলো দিয়ে দেব একটা ঢাকা, যাতে বড়াগুলো জলটা সফট করে নরম হয়ে যায়। আর নরমের সাথে সাথে বড়াগুলো ঝোল সফট করে অনেকটাই কিন্তু ফুলে ওঠে, আর তখনই কিন্তু এই রেসিপির স্বাদ বেড়ে দ্বিগুণ হয়ে যায়। বড়াগুলো নরম না হলে এই রেসিপিটা খেতে বেশ ভালো লাগে না। কিছুটা ধনেপাতা দিয়ে ঢাকা দিয়ে বড়াগুলোকে নরম করে নিয়েছি। নরমের সাথে সাথে বড়াগুলো বেশ ফুলে উঠেছে। এইভাবে যদি বড়া রেসিপি বানিয়ে থাকেন তবে বড় থেকে ছোট সকলেই বেশ পছন্দ করবে। বড়াগুলো সফট হওয়ার কারণে খেতেও বেশ ভালো লাগবে। এবার ওপর থেকে ছড়িয়ে দিলাম তৈরি করে রাখা ভাজা মশলার গুঁড়ো। এতটাই বড়াগুলো নরম হয়েছে যে উল্টানো যাচ্ছে না। যাতে বড়াগুলো ভেঙে না যায় তাই খুবই হালকা করে আমি মশলাটাকে মিশিয়ে নিলাম। তৈরি হয়ে গেল আজকে গরমা গরম পটল আলু বড়া দিয়ে মাখা মাখা এই রেসিপিটি। যদি এইভাবে রেসিপিটি বানিয়ে নেন তবে ভাতের পাশে মাছ মাংসের প্রয়োজন হবে না। চ্যানেলটির পাশে রইবেন। ধন্যবাদ সব।